আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হুবহু সার্চ নিয়ে আরেকটু দেখব। তার আগে আমি কিছু ওয়ার্ডস যেখানে লিখব সেগুলো আর কি আমাদের সার্চ ক্রিয়েট করতে মানে সেন্টেন্স ক্রিয়েট করতে অনেক ইউজ হয়। তাদেরকে বলে সার্চ অ্যাডভার্বিয়াল। এরকম কয়েকটা ওয়ার্ড আমরা দেখে নেই যেগুলো আর কি আমরা অনেকটা অ্যাডভার্ব টপিকেও শিখেছি বলা যায়। যেমন ইনতে, না, বরা, শুধু, কানখে, হয়তো, ফাকতিস, মেবি, একে বলে অ্যাকচুয়ালি, সম্ভবত অনেকটা এরকম আর কি। তো একটু মনোযোগ দিয়ে দেখুন। আমরা তো জানি যে একটা হুবহু সার্চ মানে একটা সাবজেক্ট আর একটা ভার্ব ওয়ান, মানে কে করে আর কি করে, এটাকে বলে রক, উড, ফোল্ড। মানে সোজা নিয়ম বলা যায়। যেমন কামাল লেসার, কামাল পড়তেছে, এটাকে আমরা বলতে পারি রক উডফোল্ড। রক মানে সোজা, সুইডিশে রক মানে আর কি সোজা বলা হয়, রকা। তো রক উডফোল্ড মানে এটা আর কি সোজা নিয়মটা ফলো করতেছে বলা যায়। যেমন একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, কিন্তু মাঝে মাঝে সাবজেক্ট মানে কে যে করতেছে সে প্রথমে না বসে সার্চের অন্য একটা ডিএল বা অন্য একটা সার্চ ডিএল দিয়ে আমাদের সার্চে শুরু হয়, তখন সেটাকে বলে omvänd utföljd। মানে omvänd মানে কি, omvänd মানে আর কি উল্টে আর কি বলা যায়। তো মাঝে মাঝে এমন হয় যে আমাদের সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু না হয়ে অন্য একটা জিনিস দিয়ে শুরু হয় এবং আমাদের সাবজেক্টটা পরে হয়, তখন সেটাকে বলে omvänd। মানে উটফলটা তখন omvänd বা উল্টে গেছে। এইরকম যদি হয় তখন মানে তখন এটা এস প্লাস ভি ওয়ান না হয়ে তখন হবে ভি ওয়ান প্লাস এট। তো এস মানে আর কি সাবজেক্ট আর ভি ওয়ান মানে ভার্ব ওয়ান। তো যখন আমাদের রক উটফোল্ড হয় তখন আমরা শিখছি যে আগে হবে এস সাবজেক্ট, তারপরে হবে ভার্ব। কিন্তু যখন omvänd হবে তখন নিয়ম যেটা ফলো হবে সেটা হচ্ছে আগে হবে ভার্ব, তারপরে হবে সাবজেক্ট। যেমন আমি যদি লিখি যে আমি যদি এভাবে লিখি যে বুকেন, বইটি, কান, পারো, দু তুমি, লেসা পড়তে। বইটি তুমি পড়তে পারো, নের যখন, দু এর হ্যাম্মা যখন তুমি বাসে। তার মধ্যে এটাকে সহজ করে লিখতে পারি যে দু কান লেসা বুকেন, তুমি বইটি পড়তে পারো। তো যখন আমরা এভাবে লিখি তখন সেটা হচ্ছে রক উটফোল্ড। রক মানে সেটা দু দিয়ে শুরু হয়েছে, যেটা হচ্ছে সাবজেক্ট, কান ভার্বটা পরে আসছে। কিন্তু আমরা শিখছি যে omvände আমাদের সেন্টেন্সটা শুরু হবে অন্য একটা শব্দ দিয়ে, দু না দিয়ে, মানে সাবজেক্ট না দিয়ে, যেটা এখানে হয়েছে বুকেন দিয়ে শুরু হয়েছে। বুকেন কিন্তু সাবজেক্ট না, যে করে আমরা তো জানি সেই সাবজেক্ট। এখানে শুরু হয়েছে বুকেন দিয়ে। তো যখনই এরকম omvänd হয়ে যায় তখন omvänd হলে তারপরে রুলটা কি হবে, ভার্ব হবে প্রথমে। এই যে এখানে ভার্ব হয়েছে কান, তারপরে আসছে সাবজেক্ট, এরকম। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে হয়তো বিষয়টা একটু ক্লিয়ার হবে। বাট এক্সাম্পল দেখার আগে আমরা কয়েকটা নতুন ওয়ার্ড দেখছিলাম যেগুলো বলে সার্চ অ্যাডভার্বিয়ালজির উপরে। যেমন ইনতে, বরা, এই শব্দগুলো বেসিক্যালি এই ওয়ার্ডগুলো একটা হুবহু সার্চের, আমি আবার বলতেছি, এই ওয়ার্ডগুলো একটা হুবহু সার্চের সাবজেক্ট এবং ভার্ব ওয়ান এর পরে বসে যদি সেটা হুবহু সার্চ হয়। আর যদি বি সার্চ হয় তাহলে সাবজেক্ট এবং ভার্ব ওয়ানের মাঝখানে বসে। তো এই রুলটা মনে রাখবেন। মানে আমরা আমাদের আগের ভিডিওগুলোতে টপিক কভার করছিলাম একটা হুবহু সার্চ কি, একটা বি সার্চ কি। তো এখন এটা বলতেছি না, তো আমি জাস্ট এটা বলতেছি যে এই যে ইনতে, বরা, এই যে শব্দগুলো, এই শব্দগুলো সবসময় এস প্লাস ভি ওয়ান মানে সাবজেক্ট এবং ভার্ব ওয়ানের পরে বসে যদি সেটা কি হয়, হুবহু সার্চ। কিন্তু
কিন্তু যদি সেটা বি সাচ হয় তখন সে এস প্লাস ভি1 এর মাঝখানে সে বসবে। এই রুলটা মনে রাখবেন, কারণ আমরা কয়েকটা এক্সাম্পল দিলে ওগুলো আসবে, তো তখন আর কি বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি বলি জামাল ska spela, জামাল খেলবে, কিন্তু কামাল ska inte spela, কামাল খেলবে না। একটা বলতেছি জামাল খেলবে, একটা বলতেছি কামাল খেলবে না। এখানে আমি এক্সট্রা কি ইউজ করছি ইনতে, যেটা আমরা উপরে শিখছি কি সাচ অ্যাডভার্বিয়াল। আর নিয়ম অনুসারে আমরা কি বলছি, যদি সেটা হুবুদ ভার্ব হয়, সরি হুবুদ সাচ হয়, মানে এই যে এটা তো আমাদের হুবুদ সাচ একবার মেইন, মানে আমরা এটা দ্বারা বুঝতে পারতেছি কি করতে যাচ্ছে আর কি। কামাল ska inte spela, কামাল খেলবে না, আমরা সরাসরি বুঝতেছি। তো এই সেন্টেন্সটা হুবুদ সাচ হওয়ার কারণে ইনতেটা ভার্বের পরে বসছে। তারপর আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন হান্স বন ইলার গুডিস, তার বাচ্চারা আর কি ক্যান্ডি পছন্দ করে। কিন্তু আমি যে বলি আন্না গোর ইনতে তিল স্কুলান, আন্না স্কুলে যাবে না, এখানে ইনতে কখন হয়েছে গোরের পরে, যেহেতু এটা হুবুদ ভার্ব। আমি আবার বলি ইদগ åker David till Stockholm, David আজকে স্টকহোমে যাবে। I skolan pratar de bara svenska, খেয়াল করুন এখানে এই যে ইনতে বা বরা এই শব্দগুলো কোন জায়গায় ইউজ হচ্ছে। তো এটাই বলতেছিলাম যে নিয়ম অনুসারে, যে নিয়মটা হচ্ছে এটা যে এই ওয়ার্ডগুলো একটা হুবুদ সাচের সাবজেক্ট এবং ভার্ব ওয়ানের পরে বসে, আর যদি সেটা বি সাচ হয় তখন সে সাবজেক্ট এবং ভার্ব ওয়ানের মাঝখানে বসে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ইনতে এবং বরা যে জায়গায় ইউজ হয়েছে তার মানে এগুলো হুবুদ সাচ, মানে এই জন্য এগুলো ভার্বের পরে বসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাটলিস্ট যে রক উটফোল্ড কি এবং omvänt উটফোল্ড কি। তো রক উটফোল্ড হচ্ছে সাবজেক্ট প্লাস ভি1, আর omvänt হলে কি হবে, omvänt হলে হবে ভি1 প্লাস এস, মানে ভার্বটা আগে বসবে সাবজেক্টটা পরে বসবে, আর রক হলে সাবজেক্টটা আগে বসবে ভি1টা পরে বসবে। তারপর একটা জিনিস আমরা শিখি, আপনারা তাহলে জিনিসটা নোট করে রাখতে পারেন, আসলে এখানে বোঝানোটা অনেক কঠিন। সো যদি একটা বই ফলো করেন বা তো বইয়ের সাথে সাথে যখন আমি বলতেছি মিলাতে যান তখন হয়তো বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা একটা জিনিস হচ্ছে, কিন্তু আমাদের হুবুদ সাচটা যদি ফ্রোগা হয়, মানে কামাল গোর, এখানে তো কামাল যাচ্ছে, আমরা জাস্ট একটা সেন্টেন্স বলছি, কিন্তু এটা যদি একটা প্রশ্নবোধক বাক্য হয় তখন আমাদের আবার অন্য রুল ফলো করতে হয়। যেমন আমরা যদি এমন প্রশ্ন করি যেটার অ্যান্সার দেওয়া যাবে সিম্পলি হ্যাঁ অথবা না দিয়ে, ইয় বা নেই দিয়ে, তখন হবে omvänd ordföljd। omvänd মানে আমরা কি শিখছি, আগে হবে ভি1 তারপর হবে এস, এরকম। তো আমাদের প্রশ্নটা যদি এমন একটা প্রশ্ন হয় যেটা দিয়ে আমরা একবারে সরাসরি ইয় বা নেই দিয়ে উত্তর দিয়ে দিতে পারি, তখন সেটা আর কি কীভাবে হবে, ভার্বটা আগে হবে সাবজেক্টটা পরে হবে। যেমন আমি যদি বলি গোরহান, সে কি যাচ্ছে, হ্যাঁ, মানে আমরা এভাবে হ্যাঁ দিয়ে বলে ফেলতে হ্যাঁ সে যাচ্ছে ইয়। এইরকম যখন হবে তখন খেয়াল করুন এটা omvänt হচ্ছে, মানে omvänt মানে কি ভার্ব ওয়ান আগে আসবে, এই যে ভার্ব ওয়ান, সাবজেক্ট পরে আসবে এই যে সাবজেক্ট। গোরহান সে কি যাচ্ছে, হ্যাঁ সে যাচ্ছে, এরকম আর কি। গোরহান ইনতে, সে কি যায় না, নেই, না সে যায় না। তো এখানে দেখেন ভার্বটা আগে বসছে তারপর আমাদের সাবজেক্টটা আসছে। এখানে উটফোল্ডতে কি হবে, ভার্ব ওয়ান আগে হবে তারপর হবে এস। কিন্তু যদি আমাদের হুবুদ সাচে ফ্রোগা থাকে, মানে ফ্রগে উঠ থাকে, সরি, যেমন ফ্রগে উঠ তো আমরা জানি যে আমরা শিখছিলাম আর কি, বদ, ভেম, হুর। বদ মানে কি, ভেম মানে কে, হুর মানে কিভাবে, এই টাইপের এইগুলো থাকে,
তখন আগে উপরে আমাদের নিয়ম যেটা পড়ছিলাম, যেটাকে বলে পস্তোয়েন্দে সাৎসের, ওই নিয়মটা হবে। যেমন আমি যদি বলি, হয়তো অনেকগুলো রুল হয়ে যাচ্ছে একটা ভিডিওতে, বাট আশা করি আপনারা বুঝতে পারতেছেন। মানে যদি আমাদের প্রশ্নে, আমাদের সেন্টেন্সে যদি ফ্রগি উড থাকে, ফ্রগি উড মানে ভদ, ভেম, হুর, বারফর, ভিলকেন, এই টাইপের শব্দগুলো থাকে, তখন অন্য নিয়ম ফলো হবে। কারণ এখানে দেখুন, এখানে কিন্তু ফ্রগি উড ইউজ হয় নাই। আমরা বলি না যে ভদ এরকম টাইপের কিছু, জাস্ট বলছে যে গোরহান মানে ভার্ব আগে বসছে তারপর সাবজেক্ট, এই জন্য একটা নিয়ম। বাট যদি ফ্রগি উড থাকে তখন এটা অন্যরকম। যেমন আমি যদি বলি যে ভেম ল মতেন এই শিলেন, ভেম মানে কে, ল শব্দটা আসছে লেগ্গা থেকে, লেগ্গা মানে রাখা, তো ল মানে রেখেছিল আগে। সো ভেম ল মতেন, কে খাবার রেখেছিল কোথায়, ইশিলেন ফ্রিজে। এখানে ভেম হচ্ছে সাবজেক্ট সুবজেক্ট, ল হচ্ছে ভার্ব, মতেন হচ্ছে অবজেক্ট, ইশিলেন যেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল বলা যায় কি, একটা প্লেস আর কি। তো এখানে তাহলে খেয়াল করুন কীভাবে, প্রথমে হচ্ছে সুবজেক্ট, তারপর হচ্ছে V1, তারপর হচ্ছে অবজেক্ট। সুবজেক্টটাকে যে করছে, লটা হচ্ছে ভার্ব, মতেনটা হচ্ছে অবজেক্ট। যখন আমাদের সেন্টেন্সটা ফ্রগি উড দিয়ে শুরু হবে তখন এইভাবে হবে, কিন্তু যখন সে ফ্রগি উড দিয়ে হবে না, মানে নর্মালি ওই যে এরকম হবে, তখন ভার্ব আগে হবে এবং সাবজেক্ট পরে হবে। এটা হচ্ছে নতুন একটা রুল। আমি যে বলি যে বদলদু ই শিলেন, তুমি ফ্রিজে কি রেখেছ, এখানে দেখেন কীভাবে ফলো হয়েছে, বদলদু ই শিলেন, মানে এখানে ভার্বটা আর কি আগে, তারপর আর কি সাবজেক্ট। যে এখানে এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে দু মানে তুমি যে করছো, এটা আবার পরে। তো এখানে কেমন আছে V1 প্লাস S, V1 মানে ভার্ব যেটা আগে হয়েছে, বাট এখানে আবার দেখেন দু তুমি যে করছো সে আবার পরে হয়েছে, এখানে আবার একটি অন্যরকম হয়ে গেছে আর কি। বাট আগের এক্সাম্পলও ছিল কিন্তু দেখেন ওই রকম আর কি, সাবজেক্ট তারপরে ভার্ব 1, এখানে সাবজেক্ট তারপরে ভার্ব 1, বাট এখানে আবার ভার্ব তারপরে সাবজেক্ট এরকম। তো যখন আমাদের ইয়েতে সেন্টেন্সের কে ফ্রগি উড থাকবে তখন নিয়মটা আর কি এরকম একটু অন্যরকম হয়ে যায়। তো আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। পরের ভিডিওতে আমরা বিশ্বাস নিয়ে শিখব। আর এই নিয়মগুলো আসলে বোঝানোটা একটু কঠিন, মানে এগুলো আর কি এগুলো যে শিখা হয়ে যায় আর কি, নিজে যত প্র্যাকটিস করতে থাকি তত শিখা হয়ে যায়। তো আপনারা যদি আর কি কোনো একটা বই ফলো করেন যে এক্স্যাক্টলি এটা কোন নিয়মটা ফলো করে, তাহলে তো একটু ভালো এক্সপ্লেনেশন পাবেন। তো আজকে এতটুকুই থাকবে, পরের ভিডিওতে আমরা বিশ্বাস নিয়ে শিখব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।